ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমাদের একটা অফিসিয়াল ট্রিপ মিনস আজকে আমাদের একটা দরকারের জন্য আমরা যাচ্ছি। তো আমরা যাচ্ছি হচ্ছে আসানসোল, কিন্তু দেখা গেল যখন আজকে উইকেন্ড, তো সেটাকে একটা ছোট উইকেন্ড ট্রিপ করে নেওয়াই যেতে পারে। তো সেই জন্য আজকে মানে কালকে আমাদের কাজটা, কিন্তু আজকেই আমরা বেরিয়ে পড়েছি। আজকে আমরা এখন যাব দুর্গাপুরে ওখানে স্টে করব। তো স্টে করে কালকে সকালবেলা আসানসোল যাব। তো ওখান থেকে কাজটা মিটিয়ে আমরা বাড়ি ফিরব। তো সঙ্গে থাকুন, আমাদের জার্নিতে আমাদের সমস্ত আপডেট দেখতে পাবেন। আমরা বেরিয়ে পড়েছি আজকে আমাদের ডেস্টিনেশনের জন্য। ড্রাইভার সাহেব গাড়ি চালাতে শুরু করে দিয়েছে, একটাই কাজ গজব বেজতি গাড়ি চালানো মন দিয়ে। তো আজকে আমাদের ছোট্ট উইকেন্ড ট্রিপ একটা, সঙ্গে থাকুন, সমস্ত রকম আপডেট আপনাদের দেবো। আজকে আমাদের ডেস্টিনেশন আপাতত দুর্গাপুরে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের এতে আর কি। তা আমরা কি দুর্গাপুর ব্যারেজটা ঘুরে নিতে পারি? দেখা যাক, যদি হয় তো যেতেও পারি, দেখা যাক এখন রাস্তার কন্ডিশন কি আছে আজকে। এখনো অবধি তো মোটামুটি দেখাচ্ছে 2 ঘন্টা 31 মিনিট লাগবে, মানে আড়াই ঘন্টা লাগবে না আশা করা যায়, তার আগেই পৌঁছে যাবে। দেখা যাক, অবস্থা বুঝে ব্যবস্থা আর কি। ঠিক আছে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা এই রাইট নাও আমরা এটা ডানকুনি টোল প্লাজা যেটা আছে সেখানে ক্রস করে বেরিয়ে যাচ্ছি। মোটামুটি রাস্তা খুবই ভালো, ফাঁকা রয়েছে, ট্রাফিকের মুভমেন্টটা একদম কম, মানে লরি টরি একদমই নেই, রাস্তা পুরো একদম ফাঁকা। রাত 8টা অবধি কোনো ট্রাফিক কলকাতা সাইডে ঢুকতে দেবে না, ফর দ্যাট রিজন আর কি। রাস্তা একদম পুরোপুরি ফাঁকা আছে। দেখা যাক, আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। কোথাও খাবার খিদে তো খুব পেয়েছে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি। সকাল থেকে আসলে আমাদের বেরোনোর কথা ছিল অনেক আগে, কিন্তু আমরা আজকে ঘুম থেকে উঠতে পারিনি, ওর জন্য বেরোতে পারিনি, তার জন্য বেরোতেও পারিনি। যাই হোক, ধীরে সুস্থে বেরোনো কোনো তাড়াতাড়ি না। তারপর হচ্ছে আজকে শুধুমাত্র আমরা দুজন বেরিয়েছি, আমাদের বাচ্চা দুটোকে বাড়িতে রেখে এসেছি। তো তারা খুব দুঃখ পাচ্ছে যে আমাদের নিয়ে গেলে না, কিন্তু আমরা তো আসলে একটা কাজে যাচ্ছি, কিন্তু তাও আমরা এটাকে একটা উইকেন্ড ট্রিপ বানিয়ে ফেলেছি। তাই একদিন আগে বেরিয়ে গেছি ওই জন্য। তো চলুন সঙ্গে থাকুন, দেখি সামনে কোথাও যদি ব্রেকফাস্ট তো আর বলা যাচ্ছে না, মানে যদি একটু চাটা কিছু খাওয়া যায়, তো সেখানে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। আর না হলে একদম ডাইরেক্ট হোটেলে গিয়ে ঢুকবো। না, একটু চা কি খাওয়া যায় না? দেখা যাক, দেখছি। এইখানে তো এইমাত্র সবাই বেরোলাম, এখন চা খেতে গেলে তো তোমার সামনেই দাঁড়াতে হবে। এখন আর এরপরে দেখা যাক, যদি বর্ধমানের পরে কোথাও একটা দাঁড়িয়ে খাওয়া যায়। আর নিজে চা খায় না, তো ওই জন্য কাউকে চা খেতে দেয় না। আচ্ছা, हमको सिखा रिया है। খুব সমস্যা এর সাথে যাওয়া কোথাও। সবচেয়ে আমার হচ্ছে শ্বশুরমশাইয়ের প্রবলেম, তাকে ফ্ল্যাক্সে করে চা নিয়ে যেতে হয় তার জন্য। কারণ আমি রাস্তায় গাড়ি দাঁড় করাই না, আমি মোটামুটি এক টানা মানে চালাতে সুবিধা হয় গাড়ি। এবার তার খুব প্রবলেম আর কি, আমার জন্য আর কি চা খেতে দেবো না। না, আমাদেরও অনেক সময় ইচ্ছে হয় যে একটুখানি চা বা কোথাও একটুখানি দাঁড়িয়ে কিছু খাইটাই, কিন্তু এনার কোনো সময় সেটা পছন্দ হয় না, বলে আগে পৌঁছে যাই তারপর দেখা যাবে। আরে বাবা, রাস্তায় তো কিছু তো খেতে ইচ্ছে করতেই পারে। এখন মেয়েদের পাল্লায় পড়ে তাও মাঝে মাঝে খুব জোরাজুরি করে যখন কোথাও একটু দাঁড়ায় হয়। গাড়িতে খাবার থাকে, তারা টুকটাক চালিয়ে যায়, তারা কোনো বিরাম নেই খাওয়া মানে ছাড়াতে, টুকটাক পিছনে সব। মানে আমাকে ট্রিপ থেকে ঘুরে আসার পর আমার গাড়ি মোটামুটি ক্লিন করতে আমার একদিন সময় লাগে। এখানে গুজে রাখে, ওখানে গুজে রাখে, ওখানে গুজে রাখে। আরে বাচ্চারা খাবে না, এটা বলুন না, হয় নাকি? এইসব আর কি ব্যাপার আছে, দেখা যাক। ঠিক আছে, আমরা এতক্ষণ পালশিট ক্রস করে এলাম, তাই তো? আমরা ওই পালশিটটা ক্রস করে চলে এসেছি। এই এখন আমরা শক্তিগড়ে ঢুকছি। এই দেখতে পাচ্ছেন যে এই সাইডে সব ল্যাংচার দোকান, এখানে কিছু ভলভো বাসও দাঁড়িয়ে আছে। সব বেশিরভাগ আসানসোল দুর্গাপুর। হ্যাঁ,
রাইট নাও আমরা এখন পানাগড় ঢুকছি। এই বাদিকে মোস্ট প্রবাবলি পানাগড় এয়ারবেস। এর জন্য এই টোটাল জায়গাটাকে পুরো কভার আপ করা যায় যাতে আমরা ফ্লাইওভার থেকে বাদিকটা দেখতে না পারি। হ্যাঁ, সেটার জন্যই মোস্ট প্রবাবলি করা, নট শিওর, কিন্তু বেশ ভালো জায়গাটা। আর এই পানাগড় ক্রস করার পরেই নেক্সট আমাদের লাস্ট ডেস্টিনেশন হচ্ছে দুর্গাপুর। আর 30 কিলোমিটার মতো বাকি। রাস্তা দেখতে পাচ্ছেন ভীষণ ভালো, দেখুন রাস্তা খুব সুন্দর রাস্তা রাস্তা। দেখুন, মানে ভীষণই ভালো রাস্তা। আর তারপরে তো রাস্তার আমাদের গাড়ি quality রয়েছে বুঝতে পারছেন। ফরচুনার, ন্যাচারালি কোনো চাপ নেই। না 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 না, ফরচুনার ওরম ভাবে বললে হবে? তোমার ফরচুনার কেমন লাগে সেটা সম্পর্কে একটু বলো। না দেখুন, দুটো বড় গাড়ি যেমন আছে, একটা সাফারি একটা ফরচুনার, দুটোতেই আমি লং করি, কিন্তু বেশি করি ফরচুনারে। অবভিয়াসলি ফরচুনারে চালানোটাতে অনেক সুবিধা। ফরচুনারটা আসলে আমার খুব হ্যাঁ, ফেভারিট। আমার- সাফারি নিয়ে বেরোবে বললে আমি বলি সাফারিও সাফারি। কিন্তু নতুন, সাফারি ফরচুনারের থেকে জাস্ট 1-2 মাসের বড় আর কি। হ্যাঁ, কিন্তু সাফারিটাতেও আমাদের ওই অ্যানুয়াল পাস করা আছে, ফরচুনারেও করা আছে, কিন্তু ওই ফরচুনার নিয়ে আমাদের বেশি বেরোনো। আর আরেকটা জিনিস যেটা আমি ওকে বলছিলাম একটু আগে, যে পরে আমরা এটা নিয়ে আলোচনা করবো একবার, মানে যখন ফরচুনার নিয়ে যখন রাস্তা দিয়ে যাচ্ছি বা কখনো ওভারটেক করছি, অন্যান্য গাড়িগুলো কিন্তু অসহায়ের মতো আত্মসমর্পণ করে দেয় আর কি। মানে এইটা বেশ ফরচুনারের একটা ইউনিক, একটা দানবীয় চেহারা, একটা বিশাল চেহারা। হ্যাঁ, সেটা তো একটা ব্যাপার আছে। না, যখন আমাদের ফরচুনার ছিল না, আমি আমরা গাড়িতে দেখতাম। বসে বসে হ্যাঁ, খুব ফরচুনার আমার দেখতাম। বউ একেবারে নির্লজ্জের মতো ফরচুনারকে ঝাড়ি মারতো। না, এখন আমি রোজ। ফরচুনারে বসেও ফরচুনারকেই হ্যাঁ। গাড়ি মারি। হ্যাঁ, মানে এবার- আমার খুব ফেভারিট গাড়ি আর কি। আমার দেখলেই মনে হয় বেশ বেশ আমি বেশ একটা পাগল পাগল ভাব লাগে আর কি। হ্যাঁ, मैं गरीब हूँ मैं गरीब हूँ মানে খুবই ভালো। মানে আমাদের এরপরে চিন্তাধারাও আছে, মানে আগামী 5 বছর পর মানে এই ফরচুনার তো থাকছে, এটা বিক্রি করার কোনো না, গল্প তখন নেই। একটা অটোমেটিক তখন একটা অটো কিনবো, এটা আর কি। মানে না, এটা ম্যানুয়াল কেনার একটা তো গল্প তো আছে, ম্যানুয়াল এক হতো সেকেন্ড না। এক সেকেন্ড, রাস্তাটা বেশ সুন্দর, একবার দেখে নি। এবার যে মানে মার্সিডিজ বেঞ্চের যে এক্সিকিউটিভ, মানে একটুখানি মাঝখানে শর্ট ব্রেক নিতে হলো, তার কারণ ছিল এই জায়গাটা একটু জ্যাম ছিল আর কি রাস্তাটা। মানে অনেক দিক দিয়ে, মানে এটা পানাগড়ের ঠিক ক্রসিংটা, অনেক সাইড দিয়ে লরি ঢুকছিল, ওই জন্য একটুখানি বন্ধ করতে বললাম। যাই হোক, হোয়াট এভার। এবার তারপরে আমরা মার্সিডিজ বেঞ্চের যে এক্সিকিউটিভ তাকে বললাম আমরা পরে ডিসিশন নেবো। এবার সে তখন বুঝে গেছিলো আর কি যে আমরা কিনছি না আর কি। পরে আমরা ওখান থেকে সোজা চলে গেলাম টপ সেলে গিয়ে আমাদের এই গাড়িটা তখন ডিসপ্লেতে দাঁড়িয়েছিল, ব্ল্যাক কালার সিগনেচার এডিশন। আমি তখন দেখিনি এটা ম্যানুয়াল, কারণ আমাদের সাফারিটা হচ্ছে অটোমেটিক। তখন অটোমেটিক গাড়ি চালিয়ে আমি বরাবরই ম্যানুয়ালের ফ্যান, ছোটোবেলা থেকে শেখাও তাই, কিন্তু অটোমেটিক গাড়ি চালিয়ে আমার বেশ ভালো লেগেছিলো। এবং তখন আমরা ঠিক করেছিলাম যে আমরা যা গাড়ি কিনবো অটোমেটিক কিনবো, তাতে ওরও সুবিধা, ও ড্রাইভ করতে ওর সুবিধা হয় তাহলে সেক্ষেত্রে। এবার যাই হোক, আমরা গাড়ি দেখলাম। আমার বাবা মা আমার যতগুলো আমরা গাড়ি কিনেছি আজ অবধি, কোনোদিনও আমরা কালো কালারে মানে ব্ল্যাক কালারে কোনো গাড়ি কেনা নেই আমাদের, কারণ বাবা একদম ব্ল্যাক কালারটা পছন্দ করে না। কিন্তু এই গাড়িটা দেখে আবার জানি না, আমার সামহাও আমার বাবা আমার মায়ের বিভৎস ভালো লাগলো। আমি দেখলাম এখান থেকে আর সরা যাবে না, কারণ আমার মিসেসেরও ব্ল্যাক কালার হচ্ছে হট ফেভারিট। ঠিক আছে, সুতরাং খাপে সব মিলে গেল আর কি ম্যাটারটা। সুতরাং এবং নিতেই হবে। আমাদের কাছে আরেকটা অপশন ছিল, হোয়াইট কালারের ছিল। करो हाथ जोड़ के मैं मोदी साहब से गुजारिश करता हूँ। ফরচুনার, দুর্গাপুর আর 20 কিলোমিটার। হ্যাঁ দুর্গাপুর 20 কিলোমিটার। ফরচুনার ছিল আরেকটা হোয়াইট কালার, কিন্তু সেটা আবার কিন্তু অটোমেটিক ছিল। কিন্তু আমি দেখলাম এই অপরচুনিটিটা ছাড়া যায় না, ব্ল্যাক কালার ছাড়া যাবে না।
এবার যাই হোক সামহাউ তখন ফাইনাল ওই দিনই আমরা অ্যাডভান্স করলাম, অ্যাডভান্স করে গাড়ি তো রেডি ছিল, করে আমাদের গাড়ি কেনা হলো আর কি। এটা ফোনটা ধরে না, আবার একটু পরে আসছি করে গল্প। এই দেখুন এই সাইডে এখন রোডের কাজ হচ্ছে, দেখতে পাচ্ছেন আশা করি। এটাকে করছে আর কি, প্লেন করছে, হয়তো বাউন্সি ছিল সেটাকে। হ্যাঁ, ওই জন্য আমাদের আপাতত ওয়ান সাইড দিয়ে বার করছে। এখানটাতে একটুখানি যাওয়ার প্রবলেম আছে আর কি, সারা রাস্তায় কোথাও প্রবলেম পাইনি তো, তাই ভাবলাম প্রবলেম যখন দেখা যাচ্ছে একটু দেখাই আপনাদের। এইখানে দুর্গাপুর একটুখানি 16 কিলোমিটার। হ্যাঁ, এখান থেকে দুর্গাপুর আর 16 কিলোমিটার মতো। এই রাস্তা মোটামুটি রেডি হয়ে গেছে সাইডটা। এই আমরা আবার নর্মালে উঠিনি এখন। হ্যাঁ এসে গেছি। আচ্ছা, অলমোস্ট আমার দুর্গাপুর ঢুকছি আর কি, মানে এটা একদম স্টার্টিং। না, দুর্গাপুর ঢুকতে ঢুকতে আমাদের ফরচুনারের গল্পটা শেষ করতে হবে। এক সেকেন্ড দাঁড়ান, আগে রাস্তাটা শেষ হয়ে যাক, তারপরেই ফরচুনারের গল্প বলছি আবার। যাই হোক, আমরা এবার আমাদের ফরচুনারের গল্পে ফিরে আসি। আমি তো বললাম মোটামুটি। তারপরে আর কি আমাদের ফরচুনার কেনা হলো। এরপরে যেটা দাঁড়ালো, মানে খুব বাজে জিনিস দাঁড়ালো, সাফারিটা বেচারা বঞ্চিত হচ্ছে সব জায়গা থেকে। আমার এই যেমন আজকে আসার ব্যাপারে, আজকে আমি ওকে বলেছিলাম না দেখো, কারণ আমরা এরপরে একটা লং ট্যুরে যাচ্ছি আর কি, সেটা সারপ্রাইজ থাক কোথায় যাচ্ছি আমরা। चुप बिल्कुल चुप हिम्मत कैसे हुई तेरी मुंह खोलने की? হ্যাঁ, এবং সেটা আমার ড্রিম ট্যুর, বেশ অনেক দিনের বড় ট্যুর। সেটাতে ফরচুনার তো অবভিয়াসলি যাচ্ছে। আমি ওকে বলেছিলাম দেখো একটা শর্ট ট্রিপ, চলো সাফারিটা নিয়ে যাই, কারণ এটার অ্যানুয়াল পাসটা প্রায় অলমোস্ট 100-এর কাছাকাছি নেমে এসছে, কারণ ওই লং ট্রিপে কতটা লাগবে আমার ন্যাশনাল হাইওয়েতে আমি জানি না। বললাম এটাতে আর সাফারিতে অনেকগুলো পাস আছে এখন, বললাম ওটা নিয়ে চল। তখনই মুখটা এমন করলো যেন মানে কি বাজে কথা বলে ফেলেছি আমি তাকে, সাফারি নিয়ে কেন যাওয়া হচ্ছে। না, সাফারি খুব ভালো, আমি একবারও খারাপ বলছি না। নো ডাউট ভালো গাড়ি, খুবই ভালো গাড়ি, কোনো কথা হবে না, খুবই। কিন্তু আমার বইয়ের মানে ইচ্ছে যে কিরম ভাবে পূরণ না হয় তার প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে এদিক ওদিক করে কিছু একটা করে সাফারি কালকে চলে গেল সার্ভিসে। মানে ভেবেছিলাম কালকে রাত্রিবেলা সাফারি ব্যাক করবে, কিন্তু দুর্ভাগ্যবশত মানে ওরা পিকআপ ড্রপ ছিল, ড্রপের জন্য ড্রাইভার পাইনি। ফর দ্যাট রিজন ওরা সোমবার সাফারি পাঠাবে। এবার হলো না সাফারি নিয়ে আমার যাওয়া, তখন অগতির গতি ফরচুনার, আর আমার বইয়ের তো মোটামুটি 32 পার্টি বিকশিত হয়ে গেছে। না, ফরচুনারে উঠলে আমার বেশ ভালো লাগে। কি করবো, এটা মানে আমি সাফারিকে খারাপ বলছি না, কখনোই বলছি না। সাফারি ভীষণ ভালো গাড়ি, যখন আমরা যাই আমার কোনো অসুবিধে নেই, কিন্তু ফরচুনারে উঠলেই বেশ আমি একটা নস্টালজিক, হ্যাঁ নস্টালজিক ফিল হয়। ওটা আমার ছোটোবেলাকার অভ্যেস, এটাতে কিছু করার নেই। মানে ছোটোবেলাকার অভ্যেস মানে এতই ভালো লাগে আমার এই গাড়িটাকে যে কি বলবো। হয়তো কোনো ফেসিলিটি নেই, কিছু নেই গাড়িটাতে ভেতরে, কিছু নেই, মানে কোনো কিছু নেই। মানে সাফারিতে ভরপুর গ্যাজেট আছে, মানে অটো ড্রাইভিং যারা অটো পাইলট তো সেটা তো ফরচুনারও আছে, অটো ড্রাইভিংও আছে মানে, কিন্তু ফরচুনার নাথিং মানে সর্বসাকুল্যে একখানা ক্যামেরা দিয়েছে, ব্যাক ক্যামেরা, যেটা দাদুর আমলের ছিল আর কি। মানে আমার এর আগে টয়টা ছিল, ইনোভা ছিল, তাতে ওই দাদুর আমলে একটা পিছনে ক্যামেরা। ফরচুনারে উঠলে বেশ মনে হয় বেশ লরিতে উঠেছি। হ্যাঁ, কিন্তু লাগে না, ফরচুনারের লাগে না, ফরচুনার ইজ ফরচুনার। तौबा 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 थारा मूड खराब कर दिया। কম্পিটিশন নেই, মার্কেট ফাঁকা। যতই ফোর্ডের এন্ডিভার আসুক বা এমজির আসুক, হয়নি আদৌ। আমি জিজ্ঞেস করেছিলাম যখন কেনা হয়, আপনাদের ফিচার কোথায়, যে এক্সিকিউটিভ ছিলেন খুব গর্বভরে একটা কথা বললেন, আমাদের দাদা ফরচুনার বিক্রি করতে গেলে ফিচার লাগে না, এমনিতেই বিক্রি হয়ে যায়। দ্যাটস ট্রু। মানে আমি যখন চালাচ্ছি, এটা টোল গেট আছে, এটা কোন টোল? এটা দুর্গাপুর একদম জাস্ট আচ্ছা আচ্ছা, গোপালপুর জায়গাটা গোপালপুর দেখলাম আর কি, আমি জানতাম না, মাত্র জাস্ট দেখলাম, দেখে ঝাপু মেরে বলে দিলাম আপনাদের যে আমরা গোপালপুরে আছি। যাই হোক, একটা টোল আসছে, টোলটা ক্রস করলে আমরা এসে গেছি, আর আমাদের ডেস্টিনেশন দেখাচ্ছে আর 11 কিলোমিটার, আমরা এক্ষুনি পৌঁছে যাবো আর কি।
জাস্ট গল্প করতে করতে যাচ্ছি বলে একটুখানি স্পিডটা কমালাম, না হলে এতক্ষণ বলা যাবে না, অনেক বেশি স্পিড চালাচ্ছি। যাই হোক, এবার এই এখন ফরচুনেটের হিস্ট্রি। তারপরে আমরা নেক্সট আরেকটা ডেস্টিনেশন করবো 2 মাসে। তারপরে হয়তো আমাদের কয়েকটা দিন একটুখানি ব্রেক হবে, বাচ্চা কাচ্চাদের নিয়ে যাওয়া হবে না, কারণ আমার বড় মেয়েটার আইএসসি এক্সাম আছে। বাচ্চা কাচ্চাদের না নিয়ে গেলেও আমরা দুজনে ছোটখাটো কিছু ট্রিপ করবো, ইচ্ছে আছে, ট্রিপ করার ইচ্ছে আছে, কারণ আমাদের আপনাদের আপডেট দেবো, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। আপনারা আমাদের সাপোর্ট করবেন এরকম ভাবে, তাহলে আমরা আপনাদের সমস্ত রকম আপডেট দিতে থাকবো। কিন্তু আমরা যাব, আমরা বাচ্চা ছাড়াই ছোট ছোট কটা সোলো ট্রিপ করে আসবো এবং তার আপডেট অবশ্যই আপনাদের দেবো। যাই হোক, আমরা এই টোলটা এখন ক্রস করছি। হ্যাঁ, আমরা এরপরে কিন্তু একদম আপডেট দেবো আমরা হোটেলে ঢোকার ঠিক আগে। এই টোলটা ক্রস করছি আর একদম হোটেলের কাছে গিয়ে আবার আপনাদের আপডেট দিচ্ছি। আমরা মোটামুটি এখন দুর্গাপুর ঢুকে গেছি। এই রাইট সাইডটা দেখো, এই রাইট সাইডে একটা বেশ জঙ্গল টাইপের আছে, ঠিক আছে? এটা দুর্গাপুর টাউনশিপটা এটার পিছনে। দুর্গাপুরের আমার অনেক দিনের সম্পর্ক আছে দুর্গাপুর নিয়ে, কারণ আমার ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল দুর্গাপুরে। এই যে জঙ্গলটা, এই রাইট সাইডটা এখানে দেবী চৌধুরী রানীর মন্দির আছে, ঠিক আছে? মানে যেটা আমাদের হয়তো অনেকেই শুনে থাকবেন, অনেক পুরোনো আমলের ব্যাপার। এইখানে একটা মন্দির আছে, প্লাস গুহা আছে একটা, কিন্তু আমি কোনোদিনও যাইনি, কিন্তু শুনেছি। মানে এই রাইট সাইডে, এখন তো রাস্তাটা অনেক চেঞ্জ হয়ে গেছে। আমরা যখন ইঞ্জিনিয়ারিং পড়ার সময় আমরা যাতায়াত করতাম, তখন রাস্তাটা অন্য টাইপের ছিল। তখন আমরা দুর্গাপুর স্টেশনে নেবে আমাদের মিনি বাস করে এদিকে আসতে হতো টাউনে আসা, মানে সিটি সেন্টার, দুর্গাপুর সিটি সেন্টারে ঢোকার জন্য আর কি। তখন আর কি ওই মানে দেবী চৌধুরী রানীর গুহাটার পাশ দিয়ে আমাদের ক্রস করতে হতো আর কি। বেশ ভালো জায়গা, মানে দুর্গাপুর আমার কাছে খুব ফেভারিট জায়গা, কারণ আমার লাইফের প্রচুর দিন, এবং আমার ফার্স্ট চাকরি না, সেকেন্ড চাকরি দুর্গাপুরে আমি পোস্টিং ছিলাম আর কি। ন্যাচারালি দুর্গাপুর আমার অনেক, আমার বেশিরভাগ প্রচুর বন্ধুবান্ধব দুর্গাপুরে ছিল। এখন কর্মসূত্রে সবাই হয় দেশের বাইরে, না হলে ব্যাঙ্গালোর সাইডে চলে গেছে, কিন্তু তাদের বাড়িঘর তো সব এখানে, বাবা মারা সবাই দুর্গাপুরে থাকে আর কি। আমাদের সব আড্ডা, গল্প, যা বদমাইশি ইঞ্জিনিয়ারিং লাইফে সব আমরা এই দুর্গাপুর বেস আর কি। অনেক কিছু করেছি আর কি লাইফে। দুর্গাপুর এই জন্য আমার কাছে খুব হট ফেভারিট। বেশ 4 বছর আমার লাইফে জড়িয়ে আছে দুর্গাপুরে। দুর্গাপুর আসলে বেশ নস্টালজিক হয়ে পড়ে। সামনের রাস্তাটা দেখুন, হেভি রাস্তা, খুব সুন্দর। আমাকে থামিয়ে দেওয়া হলো, এরকম ভাবে অপমান করার কোনো নেই। যাই হোক, নস্টালজিক মাথায় রাখলাম, গাড়ি চালাচ্ছি এখন, আর কোনো কথাই বলবো না। যা, এই তো না বলবো না, আবার দেখাতে শুরু করে দিয়েছি। রেগে গেছে ড্রাইভার, রেগে গেলে খুব মুশকিল। তারপরে আমাকে মাঝ রাস্তায় নামিয়ে দিয়েছে। হ্যাঁ, একবার নামিয়ে দিয়েছিলাম, ফাট বকছিল, পাশে বসে কন্টিনিউয়াস গাড়ি দেখলাম, ওটা নামিয়ে দিয়ে বেরিয়ে চলে গেছি। ও মা, তারপর থেকে টোটো করে বাড়ি চলে এসছে আবার। কি রাগ, গাড়িতে নামিয়ে দিয়েছি। তখন গাড়িতে উঠে ঝগড়া করছে আমার সাথে, কেন নিয়ে আসনি, দেরি হয়েছে কেন, এখনই অফিস থেকে বেরোতে তো দেরি হতেই পারে, কি মুশকিল। কিরকম বাজে লোক দেখুন, তার জন্য ঝগড়া করেছিল। এই দাঁড়াও, গন্ডগোল হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে হ্যাঁ, আমরা পৌঁছে ফোন করছি, কারণ ফোন করছি, সরি, ফোন করবো কেন, আপডেট দিচ্ছি। হ্যাঁ মানে ফোন করছি, ছানা দুটোকে বারবার বলতে আর কি হয়ে গেছে আর কি। তেনারা একটু আগে আর কি ভিডিও কল করেছিল, আমরা কত দূর গেছি, খুব মনে দুঃখ আর কি, কেন তাদের রেখে দিয়েছি, কিছু করার নেই আর কি। আসতে হবে, নাহলে বড়োটার অনেক প্রবলেম হয়ে যাবে, ওর তো পরীক্ষার সামনে না। আর মোটামুটি তো হাই ব্যাপারের দিকে যাচ্ছে। ঠিক আছে, আমরা পৌঁছে আপডেট দিচ্ছি। চললাম, মানে চালালাম আর কি গাড়ি। টাটা। এই আমরা পৌঁছে গেছি।
আমরা এসে পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। এই দেখুন, এই হচ্ছে প্রপার্টি। শৈল্পিক ট্যুরিজম প্রপার্টি, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের, দুর্গাপুর। সকালে ব্রেকফাস্ট করতে আমাদের জন্য অর্ডার দেওয়া হয়েছে পুরি সবজি আর অমলেট আর ব্ল্যাক কফি। এই আরেকজন এখন ফোন দেখছিল, যেই দেখেছি আমি রেকর্ডিং অন করেছি আপনি ফোন টোন রেখে বাধ্য ছেলের মতন খেতে বসে পড়েছে। না খেতে দেয়, আমি অনেকক্ষণ রেডি হয়েছি। আমি সেই উঠেছি 8টার সময়, এদিকে আরেকজন উঠেছে 9টার সময়। আমি উঠে ভদ্র ছেলের মতো গুড বয়। না আসলে আজকে আমি একটুখানি বেশ একটু রেস্টিং মুডে ছিলাম আর কি। আজকে আর কিছু করার ছিল না, তো আজকে তো আমরা শুধু একটু আসানসোল যাব, এখান থেকেই বেরিয়ে যাব, ওখান থেকে ব্যাক। আজকে সেরকম কিছুই নেই, তো সেই জন্য একটু রেস্ট নিয়ে বেশ একটুখানি ঘুমিয়ে উঠেছি। না ঘুমটা খুব দরকার ছিল। তাও এই ঘুমটা মানে আমার যে কতদিন শনি রোববার গেছে বুঝতে পারিনি। মানে আমি ডেটে চলছিলাম, বারে চলছিলাম না। কোন বার আজকে শনিবার না রোববার এটা আমি জানতাম না। কোন ডেটে কি আগের দিন রাত্রিবেলা অর্ডার আসছে, পরের দিন ডিপ্লয় করতে হচ্ছে। যাই হোক, ঠিক আছে, খাবার আসুক তারপর আবার আপডেট দিচ্ছি। দেখতে থাকুন কি খাবার আমাদের জন্য আজকে ওয়েট করছে। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। ব্রেকফাস্টে এই দিয়ে গেছে লুচি, হ্যাঁ আমারটা তো দেখাতে বসে যাবে। এই লুচি, ছোলার ডাল, দুটো কলা, মিষ্টি, আর একটা দিয়ে গেছে অমলেট। আর আমার যে পোচটা আসছে সেটা এখন হবে, সেটা এখনও এসে পৌঁছয়নি। আর বলা আছে আমাদের দুজনকার জন্য ব্ল্যাক কফি। তাহলে খাওয়া শুরু করা যাক। এই ব্রেকফাস্টটা সেরেই আমরা ঘরে একটু যাব, জাস্ট হালকা হালকা কিছু প্যাকিং আছে, সেগুলো সেরে আমরা বেরিয়ে পড়ব। খাওয়া পর্ব শুরু হয়ে গেছে। ডালটা অসম, অনেকদিন পরে এরকম বেশ ডালটা, এটা ছোলার ডাল। ছোলার ডাল খেলাম। ঠিক আছে, চলুন তাহলে ব্রেকফাস্ট সেরে নেওয়া যাক, পরে কথা হচ্ছে। এখন আমরা স্টার্ট দিয়ে দিলাম দুর্গাপুর থেকে। এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে আসানসোল। ওখানে আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা সেরে আমরা বাড়ি ফিরবো। আসানসোলে গিয়ে আবার দেখা হবে। রাস্তায় যদি আপডেট দেওয়ার মতো কিছু থাকে তাহলে অবশ্যই জানাবো। ওয়েলকাম ব্যাক। এখন আমরা ফিরছি। হ্যাঁ, ফেরার ভিডিওটা অনেকক্ষণ আগে থেকেই শুরু হওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমার বউ ঘুমোচ্ছিল। এতক্ষণ ধরে নাক ডেকে ভোস করে ঘুমোলো। না, আমার খুব মাথা যন্ত্রণা করছে আসলে। বললাম চা খাওয়াতে, চা খাওয়াইনি, আবার সেই রেড বুলি ভরসা। হ্যাঁ, এবার ন্যাচারালি আমাদের আর তারপরে আমরা ভেবেছিলাম আমরা ইনফ্যাক্ট এখন রাইটটা পানাগড়ে। না আমি বলছি, তারপর রাস্তায় একটা পর্শে দেখতে পেয়েছে। সেই পর্শের সাথে মানে কম্পিটিশন করতে গিয়ে আরোই ভিডিও তোলা হয়নি। আমি তো তথস্থ হয়ে বসে আছি, এই বুঝি কোথা দিয়ে কি হয়ে গেল সেটা বলো। হ্যাঁ, সেও মোটামুটি টানছিল, আমিও টানছিলাম।
যাই হোক, এবার সেই টানাটানি করতে গিয়ে মাঝখানে আমরা ভেবেছিলাম দুর্গাপুরে আমরা কালকে মৈনাকে যেখানে ছিলাম, এই মৈনাক না, সরি মৈনাক, হ্যাঁ শিল্পশ্রী, হ্যাঁ শিল্পশ্রী। হ্যাঁ মৈনাক, মানে আমরা নর্থ বেঙ্গলে গেলে মৈনাকে এতবার উঠি, আমাদের সবসময় মৈনাক 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 মাথায় ঘোরে আর কি, ঘুরতে যাওয়া মানে মৈনাকে ওঠা আর কি, এরকম ব্যাপার। যাই হোক, সেখানে আমাদের খাবার খাওয়া ছিল। ইনফ্যাক্ট আমরা যে ছেলেটা আর কি ওয়েটার, যে তাকে বলে এসেছিলাম আমরা এই 2:30-3টে নাগাদ আসছি, কিন্তু কখন যে দুর্গাপুর বেরিয়ে গেছে টানাটানি করতে গিয়ে বুঝতে পারিনি। এবার আমি বলছি ওটা পড়ছে, বলে দাঁতে কি এটা ফরচুনার। হ্যাঁ ওটা ঠিকঠাক, মানে দুজনেই বেশ হাড্ডাহাড্ডি টক করে চলা, মানে একবার ও এগোচ্ছে একবার আমি এগোচ্ছি, বেশ ভালো চলছিল। একটা সিগনালে গিয়ে আমি আটকে গেলাম, দুর্ভাগ্যবশত বেরিয়ে গেল। তারপর যাই হোক, সে এখন বেরিয়ে গেছে অনেক দূর, আর ভেবে চিন্তে লাভ নেই। আমি তেল ফেল বললাম, ধীরে সুস্থে এখন যাচ্ছি, কিন্তু মানে খাওয়ার জায়গাটাও বেরিয়ে গেছে। মাঝখানে ভাবলাম আমরা রাস্তা অন্য কোথাও একটা খাবো 6 বালিগঞ্জ প্লেসে, কিন্তু পানাগড়ে, কিন্তু সেটা দেখলাম দুর্ভাগ্যবশত সেটা উঠে গেছে আর কি। এবার এখন একটাই আমাদের ভরসা, আজাদিন ধাবা, সেটা হচ্ছে গুড়াপ, তাই তো? গুড়াপ। এখন সেটা অনেকটা ডিস্টেন্স, এখন রাইট না শুধু আমরা পানাগড়, দেখা যাক এখন কখন গুড়াপ পৌঁছায়। না গুড়াপে পৌঁছে নিশ্চয়ই আপডেট দেবো। আমরা লাঞ্চ আজকে করব, লাঞ্চ করার আপডেটও পাবেন একদম ঠিকঠাক। ঠিক আছে, চলো টাটা। তাহলে গুড়াপে গিয়ে আজাদিন ধাবায় দেখা হচ্ছে। আমরা এখন আমাদের জার্নির একদম এন্ডে এসে গেছি বাড়ির কাছে, কিন্তু বাড়ির কাছে এসে একদম বিশাল জ্যামে আটকে গেছি, দেখলে বুঝতে পারবেন, দাঁড়ান দেখাচ্ছি। এই দেখুন কারেন্ট সিচুয়েশন, কত জ্যাম, চতুর্দিকে শুধু গাড়ি গাড়ি গাড়ি, যেদিকেই তাকাবেন গাড়ি। এখন কতক্ষণে পৌঁছবো জানি না, যাই হোক কাছাকাছি এসে গেছি, তাই আপডেট দিয়ে দিলাম। আর আপডেট দিচ্ছি না, একদম বাড়ি পৌঁছে কনক্লুশন টেনে দেবো যে হ্যাঁ আমরা পৌঁছে গেছি।